বলো হ্যাপি ফাদার্স ডে। টান 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 টান। চলো আলটিমেটলি আমরা বেরোলাম, সন্ধ্যা প্রায় লেগেই গেছে। কিছু আর কি সারপ্রাইজ প্ল্যান করেছি, কিন্তু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। হাতে ফেস ওয়াশ নিয়ে এখন আর কি ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে ঠিক 4:30। বৃষ্টির ওয়েদার, নর্থ বেঙ্গলে ভীষণ বৃষ্টি হচ্ছে। যেখানে অন্যান্য জায়গায় চড়া গরম, সেখানে নর্থ বেঙ্গলে চুটিয়ে বৃষ্টি হচ্ছে। আর ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে যে কন্টিনিউ বৃষ্টি হবে। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। দেখো তোমরা তো মোটামুটি সবাই আর কি সকালের ব্লগই দেখো, সকাল থেকে স্টার্ট করি। তো এই করতে করতে না ব্লগগুলো ভীষণ পরিমাণে আর কি বড় হয়ে যায়। আর আমার যেহেতু ওয়াইফাই কানেকশন সেরকম থাকে না, বরের ওয়াইফাই, আর তো বরের ওয়াইফাই দিয়েই আর কি আমি ভিডিওগুলোকে পোস্ট করি। তো এভাবে খুব মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য আমি ভেবেছি যে এখন থেকে আর কি ব্লগগুলোকে আর কি ছোট ছোট করে ক্রিয়েট করবো, যাতে আর কি আমিও ডেইলি মানে যেরকমভাবে আর কি আমি একদিন গ্যাপে গ্যাপে ভিডিও করি সেটা দিতে পারি, আর যাতে আমার কোনো প্রবলেমও না হয় ওয়াইফাই কানেকশন নিয়ে। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দেখো ব্লগটা আশা করছি ভালো লাগবে, চলো দেখতে থাকো, মিস করো না কিন্তু। কোথায় যাওয়ার আগে আমাদের মেয়েদের একটাই চিন্তা, ভালো করে মুখটা ধুতে হবে, ভালো করে ফেস ওয়াশ করে দেন ভালো করে একটু আধটু আর কি মেকআপ করে বেরোতে হবে। আমাদের মেয়েদের কত চিন্তা না বলো, ভালো করে চুল বাঁধতে হবে, ভালো করে আর কি একটা ভালো লিপস্টিক লাগাতে হবে। ছেলেদের তো এত চিন্তাই নেই, ছেলেরা কোনো রকম একটু মুখটা ফেস ওয়াশ করে কোনো রকম ক্রিম লাগিয়ে চলে যায়। কিন্তু আমাদের মেয়েদের আবার এই ক্ষেত্রে অনেকটাই চিন্তা ভাবনা করতে হয় কোথাও যাওয়ার আগে। আর আজকের ওয়েদারটা দেখো, বাইরে কি সুন্দর ছিল, কিন্তু লাগাতার এত বৃষ্টির কারণে কিন্তু চারিদিকে খুবই খারাপ অবস্থা, সেটার জন্য সত্যি ভীষণ খারাপ লাগছে। তো যাই হোক, আমি এদিকে নিজেকে পরিষ্কার করে নিলাম। তারপর আর কি কুটুকেও এখন রেডি করাবো। কুটুর মুডটাও আজকে ঘুম থেকে ওঠার পর বেশ ফ্রেশ ফ্রেশ ছিল। 5:30 বাজে এখন। অ্যাকচুয়ালি না আমি বারবার আর কি দেখছি যে কটা বাজে, মানে কটা দিকে আর কি বৃষ্টি আসতে পারে। তো সবটা আর কি দেখে বেরোচ্ছি, কারণ কুটুকে নিয়ে একা বেরোচ্ছি। তো বাই চান্স যদি খুব জোরে বৃষ্টি নেমে যায় তো সেটা নিয়ে একটু প্রবলেম হয়ে যেতে পারে। আর আমার ছেলে ছাতা দেখলে আর কি ভয় পায়। তো এবার হলো ছাতা তো সাথে একটা ক্যারি করছি, বাট এরকম হতেই পারে যে হয়তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো সেই ক্ষেত্রে আর কি ছাতা আমাকে টাঙাতেই হবে। তো তখন ও ছাতা দেখলে খুব ভয় পায়, এটা তোমাদের সাথে আমি শেয়ার করবো কোনো একদিন সময় করে। মানে লিটারেলিও কাঁপতে থাকে। তো চেষ্টা করছি অল্প অল্প করে ভয়টা কাটানোর, প্রত্যেকটা ভয় তো কাটানো উচিত। তো যাই হোক, ওকে রেডি করিয়ে আমিও রেডি হয়ে এখন বের হচ্ছি। 5:30 নাগাদ বাজে। ওকে হালকা একটু আর কি খাওয়িয়েছি, এখন আর কিছু খাওয়াচ্ছি না। ও সন্ধ্যার টিফিনটা 7টা 7:30 নাগাদই করে ফেলে। তো তার আগেই আমাদের চলে আসার প্ল্যান। চলো কথা না বাড়িয়ে যাওয়া যাক। চলো আলটিমেটলি আমরা বেরোলাম, সন্ধ্যা প্রায় লেগেই গেছে, প্রায় প্রায়, কারণ বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেল। যেহেতু আজকে আর কি ফাদার্স ডে, তো সেই কারণেই আর কি বের হয়েছি। কিছু আর কি সারপ্রাইজ প্ল্যান করেছি, কিন্তু সন্ধ্যা যেহেতু লাগাই গেছে, সন্ধ্যা লাগো লাগো ভাব হচ্ছে। তো আমার মোটামুটি আর কি ছুটির টাইমও হয়ে গেছে। বের হওয়ার পর হঠাৎ করেই কুটুর বাবার ফোন, কারণ আজকে যেহেতু সানডে ছিল, তো সেই কারণে উনি আর কি তাড়াতাড়ি ছুটি করে চলে আসে। তো রুমে এসে দেখে আমরা নেই, তো বললো কোথায়। তো আমি ভেবেছিলাম পুরো বিষয়টা সারপ্রাইজ থাকবে, বাট সারপ্রাইজ আর হলো না। কুটুর বাবা জয়েন করলো। এটা একটা নতুনই বলতে পারো, স্টোরটা আমাদের এখানে ওপেন হয়েছে। তো এটা আম্বানি খুলেছেন। তো জুডিও টাইপের কালেকশন গুলো এখানে অ্যাভেলেবেল আছে। আমি আজকেই ফার্স্ট গিয়েছিলাম, এর আগে আর কি আমার যাওয়া হয়নি। এটা বিগত কিছুদিন আগে খুলেছে, অনেকদিন থেকেই দেখছি গিয়ে না, ভেতরে কালেকশন গুলো আমার ভীষণ ভালো লাগলো। বিশেষ করে আর কি মেয়েদের কালেকশন গুলো কিন্তু খুবই আর কি রিজনেবল প্রাইসে, আর বেশ পছন্দদায়ক।
বিটু কি যে চেক করছে কাকু কাকু হয়নি তোমার যেটা পছন্দ তোমার তো অন্যরকম ধরবা না বাবার কাছে যাও চলো না পোড়া তাই আর কি তোমার ভালো লাগে না এই কালেকশনগুলো চলো ভেতরে ভীষণ ভিড় আজকে তো সেই কারণে আর কি কুটুকে নিয়ে আর খুবই ভিড় কালকে যেহেতু ঈদ তো আমি জাস্ট একটা জিনিসই পারচেস করেছি ফাদার্স ডে উপলক্ষে ফাদারের জন্য আজকে আর কোনো কিছুই নেই কুটুর জন্য কিছু নেই ভালো করে বস বাইরে যেহেতু বের হয়েছিলাম তো ভাবলাম একটু সাগরদিঘির পাড়টা ঘুরিয়ে নিই কারণ সাগরদিঘির পাড়ে আসলে একটা অন্যরকম অনুভূতি হয় আর আমাদের বাড়ির রাস্তাতেও ঠিক পড়ে যায় তাই আর কি সাগরদিঘির পাড় হয়ে মিও আমরাতে গেছিলাম কেক শপে সেখান থেকে ফটাফট ওখানেও খুব ভিড় ছিল ফটাফট আমি আর কি কেক অনেকটাই অ্যাভেলেবেল ছিল না পারচেস করে নিই আর কি আমরা সমস্ত বাজার কমপ্লিট করে বাড়িতে ফিরলাম প্ল্যান তো ছিল আমার আর কুটুরি কিন্তু সময়ের আর কি কোনো ঠিক ঠিকানা ছিল না তাই ওর বাবাকে আর কি আসতেই হলো ওর বাবা যেহেতু আজকে একটু তাড়াতাড়ি সানডে ছুটি হয়ে যায় তো তোর বাবাকেও ডেকে নিলাম ভালোই হলো দেখে শুনে সব কিছু নিয়ে নিল চলো এখন বাকিটা এই যে এটা কি কেক কাটার আগে কেক চটকানো ক্রিম দিও না ক্রিমটা ক্ষতিকর বলো হ্যাপি ফাদার্স ডে টান 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 হ্যাপি হ্যাপি ফাদার্স ডে টান 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 ও তুমি যাবে যাও তো ওকে কোলে নিয়ে বসো তো ওকে কোলে নিয়ে বসো তুমি কাটো না কাটার আগেই ও আগে টেস্ট করবে হ্যাপি ফাদার্স ডে হ্যাপি ফাদার্স ডে ক্রিমটা দিও না ক্রিম বাদে ভাল লাগছে ভাল লাগছে বাবাকে দাও এটা তোমার তরফ থেকে বাবাকে দাও দাও এটা দাও তো এটা দাও তো দাও তো এটা ওকে এটা এটা বাবাকে দাও বাবাকে দাও এটা ধরো ধরো বলো তুমি নিজে চুজ করছো কিন্তু আর কিছু বলতে পারবে না বাবাকে দাও বাবাকে 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 হ্যাঁ উই বাবা বলো তুমি এটা পড়বে তুমি তো আমাকে সবসময় কিনে দাও এই যে খুলে দিবে আচ্ছা সবাইকে দেখাবে আচ্ছা খোলো খোলো চলো আমাদের তরফ থেকে এই কেকটা হলো সমস্ত বাবাদের উদ্দেশ্যে মোটামুটি বলতে গেলে আর কি বাবাদেরটা তো আর দেখা যায় না বাবাদের খাটনিটা বাবাদের ইয়েটা তো যাই হোক আমাদের আজকে ফাদার্স ডে সেলিব্রেশনটা এরকমই ছিল প্ল্যান ছিল একটু অন্যরকম হয়ে গেছে আরেকটু অন্যরকম এরকমই হয় আর কি তো প্রত্যেকটা বাবাই আর কি ভালো থাকুক যেখানেই থাকুক সুস্থ থাকুক এটাই বলবো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নাহলে অনেক বড় হয়ে যাবে তো বলেইছিলাম এখন ছোট ছোট ব্লগই করবো নাহলে প্রবলেম হয়ে যায় তো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ব্লগে তোমাদের সাথে আবার ফিরছি ততক্ষণ এটাই বলবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা লাভ ইউ অল কে কি পড়ে গেল